হাতে আর মাত্র কয়েক ঘন্টা বাকি, তারপরই শুরু হচ্ছে কোপা আমেরিকার ফাইনালের হাই ভোল্টেজ ম্যাচটি। তবে আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালোনির 4টি মাস্টার প্ল্যানেই কোপার ফাইনাল আর্জেন্টিনাই হবে এবারের চ্যাম্পিয়ন। একদিকে লিওনেল স্কালোনির অধীনে সর্বজয়ী আর্জেন্টিনা যেমন অপ্রতিরোধ্য এক দল, অন্যদিকে নেস্তর লরেৎসোর কলম্বিয়াও আছে নিজেদের সেরা সময়ে। ফলে কোপা আমেরিকার ফাইনালের লড়াইটা যে সমান সমান হয়ে উঠবে তা আর বলার অপেক্ষা রাখে না। প্রেসিং, রূপান্তর, বিল্ড আপ, প্রতি আক্রমণ এবং ডেড বল সব মিলিয়ে কোপা আমেরিকার ফাইনাল হতে যাচ্ছে কৌশলের রোমাঞ্চকর এক মঞ্চ, যেখানে আক্রমণ প্রতি আক্রমণের লড়াইয়ে প্রতি মুহূর্তে বদলে যেতে পারে ম্যাচের রং। সেই সূত্রেই প্রকাশিত হলো কোচ লিওনেল স্কালোনির যে 4টি মাস্টার প্ল্যানেই কোপার ফাইনালে আর্জেন্টিনাই হবে এবারের চ্যাম্পিয়ন। বিস্তারিত থাকছে প্রতিবেদনের বাকি অংশে। আর্জেন্টিনার ফাইনাল মানেই আনহেল দি মারিয়ার বীরত্ব। কোপা আমেরিকা ও বিশ্বকাপ ফাইনাল সহ আর্জেন্টিনার শেষ 3টি ট্রফি জয়ে ফাইনালে বড় ভূমিকা ছিল আনহেল দি মারিয়ার। 3টি ফাইনালেই গোল করেছিলেন। বড় ম্যাচ কিভাবে বের করে আনতে হয় সেটা তার ভালোভাবেই জানা আছে। তবে এবার ফাইনালের আগে দি মারিয়াকে নিয়ে কিছু প্রশ্ন আছে। কোপার ফাইনালে আর্জেন্টিনার জার্সিতে নিজের শেষ ম্যাচ খেলতে নামা মারিয়াকে স্কালোনি কিভাবে ব্যবহার করবেন সেটাই সবচেয়ে বড় প্রশ্ন। আগের ম্যাচের মতো স্কালোনি কি তাকে আবারও ডান পাশে খেলাবেন নাকি পজিশন বদলে অন্য জায়গায় নিয়ে যাবেন? স্কালোনি সাধারণত প্রতিপক্ষ ও ম্যাচের পরিস্থিতি বুঝে দলের কৌশল ঠিক করেন। কলম্বিয়ার বিপক্ষে ফাইনালেও একই পথে হাঁটতে পারেন তিনি। এদিকে এখন পর্যন্ত কোপা আমেরিকার সেরা খেলোয়াড় বললে সবার আগে আসবে হামেস রদ্রিগেজের নাম। ফাইনালেও কলম্বিয়ার আক্রমণ ভাগের মূল ভরসা হিসেবে মাঠে থাকবেন রদ্রিগেজ। আর্জেন্টাইন রক্ষণের জন্য মাথা ব্যথার কারণ হতে পারেন এই কলম্বিয়ান। ম্যাচের আগে তাকে নিয়ে নিশ্চয়ই আলাদাভাবে ভাববেন স্কালোনি। অন্যদিকে পরিসংখ্যান বলছে কোপা আমেরিকায় ডেড বল পরিস্থিতিতে কলম্বিয়া ভয়ঙ্কর এক দল। ডেড বল বলতে সাধারণত বল যখন খেলায় থাকে না সেই পরিস্থিতিকে বোঝানো হয়, যেমন কর্নার, ফ্রি কিক, থ্রো ইন কারণে যখন খেলা থেমে যায় তখন তাকে ডেড বল পরিস্থিতি বলে। আর এমন পরিস্থিতিতেই মূলত বিপজ্জনক হয়ে উঠেছে কলম্বিয়া। এখন পর্যন্ত তাদের করা 12 গোলের 5টি এসেছে ডেড বল থেকেই। মূলত রদ্রিগেজের মতো দুর্দান্ত শুটার এবং ডেডিসন সানচেজ, কার্লোস কুয়েস্তা ও জেফারসন লেরমার মতো হেডারাই ডেড বল পরিস্থিতিতে কলম্বিয়ার কাজকে অনেক সহজ করে দিয়েছে। এই কারণে ফাইনালের শুরু থেকেই সতর্ক থাকতে হবে আর্জেন্টিনাকে। খেয়াল রাখতে হবে যেন কলম্বিয়া বক্সের আশেপাশে বিনা কারণে ফ্রি কিক না পায়। এছাড়া কর্নারও প্রতিপক্ষকে যত কম দেওয়া যায় ততই ভালো, নয়তো এই সুযোগগুলো কাজে লাগাতে একটুও ছাড় দেবে না নেস্তর লরেন্সোর দল। পাশাপাশি ফ্রি কিক বা কর্নারের সময় যেসব খেলোয়াড় বিপজ্জনক হতে পারেন তাদের নিয়েও আলাদা পরিকল্পনা তৈরি করে রাখতে হবে স্কালোনিকে। মিডফিল্ড সামলানোর দক্ষতা ছিল আর্জেন্টিনার কাতার বিশ্বকাপে বাজিমাত করার অন্যতম কারণ। মিডফিল্ডার প্রতিপক্ষ রক্ষণে চাপ তৈরি মধ্য দিয়েই মূলত আক্রমণের সুরটা তৈরি করে দিতেন। সামগ্রিকভাবে তারা প্রেসিংয়ে গিয়ে প্রতিপক্ষের কাছ থেকে বল কেড়ে নিতেন এবং আক্রমণে উঠতেন। এবারের কোপা আমেরিকায় অবশ্য আর্জেন্টিনার এমন রূপ কমই দেখা যাচ্ছে। অনেক ক্ষেত্রেই মাঝমাঠে দলটিকে বিচ্ছিন্ন মনে হয়েছে। আর্জেন্টিনার সৌভাগ্য ফাইনালের আগ পর্যন্ত বড় ধরনের চ্যালেঞ্জের মুখে পড়তে হয়নি তাদের। এরপরও কোয়ার্টার ফাইনালে ইকুয়েডরে বেশ চাপে রেখেছিল মেসি মার্টিনেজদের। তবে কলম্বিয়ার বিপক্ষে ফাইনালে আর্জেন্টিনাকে সেই হারানো সুরটা খুঁজে পেতে হবে। বিশেষ করে বল যখন নিজেদের পায়ে থাকবে না তখন আরো বেশি সতর্ক হয়ে খেলতে হবে তাদের, নয়তো সামান্য ভুলেই মাঝমাঠের নিয়ন্ত্রণ হারিয়ে পড়তে হবে বড় বিপদে। বন্ধুরা, এই ভিডিওতে আপনার কোনো মন্তব্য থাকলে নিচেই কমেন্ট বক্সে লিখে পাঠান। আমাদের ভিডিওগুলি যদি আপনাদের একটু ভালো লাগে তাহলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজটি ফলো দিন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।